আসসালামু আলাইকুম। আজকে আমরা রিকানো সকালে অনেকটা মেঘ হইছে, তো যার কারণে আমি ছাত্রী লইয়া খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা দরজার সামনাতনে টিন ওখান হরাই। তো টিন হরানির পরে যখন আমরা দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি, তো আমি আর কি খেয়াল করি না। তো তারপরে আখতা দেখি যে এইখানে আমরা মুরগোর বাচ্চা একটা আর কি আমরা যে ফ্লোরো যে সাইটে আর কি আমরা মুরগোর বাচ্চাগুলো ছাড়ছি, ও সাইড তনে ফাল মারিয়া সিটোর উপরে দিয়া দরজার সামনে অন আইছে মুরগোর বাচ্চা একটা। তো আমি প্রথমে খেয়াল করছি না, আমি আর কি তারপরে আর কি আমরা যে পানির পাত্র যেগুলা আছে ওগুলা তুলি। তো তোলার পরে আর কি আমি আখতা দেখি যে আমরা এখানে একটা বাচ্চা বাইরে আছে, তো ওগু আমি আর কি দরিয়া ভিতরে হারাই। তো যাই হোক, আল্লাহ তাআলার রহমত, আমি বাচ্চার উপরে ফাড়া মারছি না। তো আমি আর কি খেয়াল করছি না, হয়তো ফাড়াও মারি দিতে পারতাম। তো যাই হোক, আল্লাহ তাআলা বাঁচাইছেন বাচ্চাটারে। তো তারপরে আর কি আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা আমি বারে বার করি। তো বারে বার করিয়া ওগুলা আমি ফুরকিত লইয়া যাই। তো ফুরকিত নিয়ে ওগুলা বালা করি, সুন্দর করি পরিষ্কার করি। আর আজকে আর ফুরকির পানি মুরগরে দিছি না, যেহেতু আমরা এখন ঔষধ নাই, আমরা ফ্রেশ পানি দিই। আর আমরা আর কি মুরগর বাচ্চাগুলারে ফুরকির পানি দেই। তো আজকে আর কি আমরা এখানে কয়েকদিন তো যেহেতু মেঘ দের, তো যার কারণে ফুরকির পানি অনেকটা বাড়ি গেছে। তো বাড়ার কারণে ফুরকির পানি একদম গুলো হয়ে গেছে। তো যার কারণে আজকে আর এই পানি আমরা মুরগর বাচ্চাগুলারে দেই না। তো তারপরে আমি আবার আমরা গরুর গরু আর কি পরিষ্কার করি এবং গরুরে গোসল করাই যে পাইপ, তো পাইপ দিয়ে আর কি আমরা আবার ফ্রেশ পানি বরিয়া মুরগর বাচ্চাগুলারে দিলাই। তো পানিগুলা দেওয়ার পরে আর কি আমরা যে খানি যে আছে, তো খানি কেন কমি যায়, তো খানি কমার কারণে আমরা এক বাটিতে আর কি খানি দিই। আর বাকি যেগুলো আছে এগুলা ফুচিয়া খাওয়ার লাগি রাখি দিই। তো তারা আর কি দুপুরের মধ্যে খাই লিছ। তো তারপরে আমি বাড়িয়ে যাই কি সকালকুর মতো। তো তারপরে আমি আবার দুপুরের টাইমে আই। তো দুপুরের টাইমে আইয়া আবার ও সেম জায়গা তো বাচ্চাটারে আবার পাইছি। তো যাই হোক, তখন আর কি আমি হামাইতে সময় দেখি হামাইছি। আমি আর কি মনে মনে ভাবছি যে মুরগের বাচ্চাগুলো ইনো তাখতা ফার হইনি, একটা তাখতো ফারে আশা করি। তো যেহেতু বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, তো যার কারণে তারা ফালমারিয়া সিটোর উপরে দিয়ে আইন। আমি মাঝে মধ্যে পাই আর কি সিটোর উপরে তারা ফালমারিয়া বই রয়েছেন। আর বারে পাইছি হয়েছি না, তো আজকে আর কি পাইছি। তো আজকে আর কি দুপুরেও আইয়া পাইছি। তো যাই হোক, তারপরে আর কি বাচ্চাটা আমি দরিয়া আবার জায়গা ছাড়ি দিই। ছাড়ার পরে আমরা পানির পাত্রগুলা তুলি, তোলার পরে ওগুলা বালা করি, সুন্দর করি পরিষ্কার করি। তো এখন আর ফুরকিত নেছি না, আমরা পাইপ দিয়া সুন্দর করে পরিষ্কার করছি। তো পরিষ্কার করিয়া ফ্রেশ পানি দিলাইছি। তো দেওয়ার পরে আর কি আমরা যে মুরগের বাচ্চা যেগুলা অসুস্থ আছে এগুলার আর কি একটা চৌকো সমস্যা, তো ওগুলার মধ্যে একটা বাচ্চারে ধরি। তো ধরার পরে ওগুর চৌকটা আমরা খুলিয়া ওগুর চৌকোর ভিতরে আর কি একটা বালা সুতির কাপড় দিয়ে ওগু বালা করি, সুন্দর করি পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে আমরা যে ড্রপ দেই চৌকোর মধ্যে, তো ও ড্রপ একটা দিলাইছি। তো এই ড্রপ আর কি চৌকোর যে জীবাণু যেটা আছে ওগুলা মারে আর চৌকটা আস্তে আস্তে বালা করে। তো যাই হোক, আমরা ও ড্রপটা দিছি। দেওয়ার পরে একটা দিয়ে আমরা ছাড়ি দিছি, তারপরে আর একটা ধরছি। তো এখানে মোট আমরা 3টা বাচ্চা আর কি ওলান অসুস্থ, তো যার কারণে আমরা আর একটা ধরছি। তো ধরার পরে আউটাও পরিষ্কার করিয়া আমরা আর কি ড্রপ দিলাই। দেওয়ার পরে বাদে আর একটা রয়ে হাউটারেও আমরা সেম ভাবে দরিয়া ড্রপ দিলাইছি। তো দেওয়ার পরে আমরা যে খানির বাটি যেগুলো আছিল, তো এগুলোর মধ্যে খানি শেষ হয়ে গেছিল। তো আমরা আর কি খানিগুলো আবার দেই। তো দেওয়ার পরে আর কি আমরা আবার দুপুরের মতো বাড়িয়ে যাই গি। আর আপনারা সময় আমরা যে মুরগের বাচ্চা যেগুলো অসুস্থ আছেন ওগুলা লাগি দোয়া করবা। তো তারপরে আমি আবার একটু পরে আই, যেহেতু আমরা এখানে মেঘ দেয়, মেঘের কারণে আর কি ঠান্ডা হয়ে গেছে আমরা মুরগর ঘরের ভিতর। তো যার কারণে আমি আইয়া দেখি যে আমরা মুরগর বাচ্চাগুলা এখান হয়ে গেছেন, তারা খাওয়া দাওয়া বন্ধ করি এক জায়গাত বই রয়েছেন। তো তারপরে আর কি আমরা যে পর্দা যেগুলো আছে ওগুলা আমি নামাইয়া দিলাই। তো পর্দাগুলো নামাইয়া আমি আবার যাই গি। তো তারপরে আমরা আসরের নামাজ পড়িয়া যখন খামারের মধ্যে আই পানিগুলা চেঞ্জ করার লাগি, তখন আইয়া দেখি যে আমরা বাটি পানির বাটি একটা আর কি তারা উল্টাই লিছেন। তো এইটার পানি যেগুলো আছে ওগুলা ফ্লোরের মধ্যে পড়ে গেছে। তো তুষের উপরে পড়তেছে, যেহেতু তুষগুলা ভিজে গেছে, তো আমি তুষগুলা আবার হেওদি তুলিয়া হরাই লিছি, কারণ এখানে ফুকেও ধরার একটা সম্ভাবনা আছে। যেহেতু মেঘ দের, তো তুষগুলা এখন হুকাইতেও নাই, তো ওগুলা আমি তুলিয়া ফালাই দেই। আর এখানে আবার আমরা সাইড তনে তুষ ওগুন একটু দিয়া সুন্দর করে সমান করে দিলাইছি। তো দেওয়ার পরে আমরা পানির পাত্রগুলা তুলিয়া ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করছি। তো পরিষ্কার করার পরে আমরা আবার নতুন পানি দিলাইছি। তো যাই হোক, আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, আমরা খামারও লাগে দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন। আর আমরা যে মুরগির বাচ্চাগুলো আছেন, তো ওগুলার আল্লাহ তাআলা সব সময় সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।